অনেক বেশি গরম পড়ছে। শহরে গ্রামে অতিষ্ঠ মানুষ গরমের কারণে মানুষের চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম সব কিছুর মধ্যে যেন আলাদা একটা অশান্তি চলে এসেছে। তো আজকে আমরা জানব এই গরম কোথায় থেকে আসে, এই গরম থেকে বাঁচার উপায় কি, এই গরমে আমরা কি কি আমল করব। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আমল শিখিয়ে গেছেন এবং এই গরমের মধ্যে আমরা কি কি মানবিক কাজ করব। তো আমাদের প্রথম কথা হলো যে আমরা জানবো এই গরম কোথায় থেকে আসে। তো হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করেছেন যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে আদেশ করেছেন যে তুমি দুনিয়ার মধ্যে দুইটা শ্বাস ফেলা। জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে দুনিয়ার মধ্যে দুটি শ্বাস ফেলাইছে। এই দুইটা শ্বাসের মধ্যে একটা হলো এই যে গরমকালের তীব্র গরম, আর দ্বিতীয় শ্বাস হলো শীতকালে প্রচুর পরিমাণ যে ঠান্ডা, এই ঠান্ডা হলো দ্বিতীয় শ্বাস। আমরা জানলাম যে গরম কোথায় থেকে আসে, তাহলে গরম জাহান্নাম থেকে আসে। এবার চিন্তা করেন, এত লক্ষ কোটি কিলোমিটার দূর থেকে যদি জাহান্নামের তাপমাত্রা এত পরিমাণ ভয়াবহ হয়, আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তা আমরা দ্বিতীয়ত জানবো যে আমরা এই গরমের মধ্যে কি কি আমল করব। তো গরমের মধ্যে আমরা বিশেষ ইস্তিগফার করব, বেশি বেশি ইস্তিগফার করব। এই ইস্তিগফার যদি আমরা পুরাটা পারি তাহলে পুরাটা পড়ব, আর যদি পুরাটা না পারি তাহলে আস্তাগফিরুল্লাহ, 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 অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তিগফার করলে কি ফায়দা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কেউ যদি এই তীব্র গরমের মধ্যে ইস্তিগফার করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি দান করবেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দা বান্দির দেহ এবং অন্তর শীতল করে দিবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় আমল হলো এই গরমের মধ্যে বেশি বেশি রোজা রাখা। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের মধ্যে নিজেও বেশি বেশি রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে বেশি বেশি রোজা রাখার জন্য আদেশ করতেন। কারণ এই রোজা হলো মুমিন মুসলমান বান্দা বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে একটা পরীক্ষা। কিন্তু এই গরমের মধ্যে রোজা রাখা একটু কষ্টকর, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই গরমের মধ্যে আমরা কষ্ট করে যদি রোজা রেখে আমরা সফল হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে আমরা পাশ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাজি খুশি হয়ে আমাদের দেহ এবং মন শীতল করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল হলো আমরা এই গরমের মধ্যে বেশি বেশি মানবিক কাজ করব। কিভাবে? যেমন রাস্তাঘাটে অনেক রিক্সা চালক আছে, অনেক প্রতীক আছে, হ্যাঁ, অনেক ফেরিওয়ালা আছে, তাদেরকে আমরা যে কোনোভাবে পানি পান করানো, হ্যাঁ, যে কোনো টিউবওয়েলের সাহায্যে অথবা যে কোনো দোকান থেকে আমরা তাদেরকে কিনে পানি পান করানো, এটাও একটা মানবিক কাজ। এই পানি পান করার পর ওই লোক গরমের কারণে তার ভিতরে যে তৃষ্ণা হয়েছে, ওই তৃষ্ণা মেটানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন, অথবা আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন, সুবহানাল্লাহ। এবং বিশেষ করে মা বোনেরা বাড়ির আশেপাশে কোনো পাত্রের মধ্যে পানি রাখা, যেন মানুষ যাওয়ার সময় পানি পান করতে পারে, অথবা বাড়ির যে কোনো আঙ্গিনায়
একটা পাত্রের মধ্যে পশু পাখির জন্য পানি রাখা, যে এখানে পানি রাখলে পশু পাখি এসে পানি পান করবে, এরকম একটা জায়গায় পানি রাখা। তো প্রিয় দর্শক, আমরা এই গরমের মধ্যে অধৈর্য না হয়ে, গরমের মধ্যে কিছু মানুষ আছে ধৈর্য হারা হয়ে যায়, পুরুষ মানুষ রাস্তাঘাটে দোকানে অযথা মানুষের সাথে ঝগড়া লেগে যায়, হ্যাঁ, রাগারাগি করে, গরমের কারণে মাথা গরম থাকে, এই জন্য না, এটা না করা, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে খাস রহমত আমরা পাবো। আর যদি ধৈর্য হারা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব গজব নাজিল করবেন। প্রিয় মা বোনেরা, আপনারাও বাসা বাড়িতে নিজেদের স্বামী, ছেলে মেয়ে, নিজেদের শ্বশুর শাশুড়ি, ভাই বোন, মা বাবা, কারোর সাথে গরমের কারণে খারাপ ব্যবহার করবেন না, তাদের সাথে ভালো আচরণ করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাদেরকে উত্তম যাজা দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা সওয়াবের নিয়তে এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব আপনজন যারা আছে তাদেরকে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।